হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আইসক্রিম মলের একটা গল্প বলবো, চেরি ট্রি। তো এখানে রাকেশ বলে একটা ছেলে আছে, সে 6 বছরের তখন। আর সে 6 বছরে, আর সে হচ্ছে তার দাদুর সাথে ঠিক একটা কটেজে থাকে। ওই তো সে শহরে থাকে দাদুর সাথে, কারণ সে তার বাবা মার সাথে থাকে না, বাবা মা গ্রামের দিকে থাকে। সে পড়াশোনার জন্য শহরে এসেছে, আর সে তখন তার দাদুর সাথে থাকে। তার দাদু হচ্ছে একজন রিটায়ার্ড ফরেস্ট রেঞ্জার, আর তার বাবা মা গ্রামের থেকে চাষ করে। তো একবার কি হয়েছিল, 6 বছরে তখন ছিল। তো সে তখন স্কুল থেকে আসছিল হেঁটে হেঁটে। তো স্কুল থেকে আসার সময় সে একটা চেরি কিনেছিল, 50 পয়সা। একটা চেরি না, মানে একটা যে এখন দোকানে যে যেমন পাওয়া যায় চেরির প্যাকেট, ওরকম 50 পয়সা দিয়ে কিনেছিল, 50 পয়সা। তো তারপরে কি হলো, যে সে খেতে খেতে ঘর আসছে। সে যখন ঘর আসে, তখন তার কাছে 3টা চেরি ছিল। তখন সে তার বাগানে দেখে দাদু বসে আছে, দাদু বাইরে সূর্য উঠেছে তো চেয়ার নিয়ে বসে আছে। তো সে বললো, দাদু নাও একটু চেরি খাও। তো দাদু নিল, একটা চেরি দাদু খেলো। তারপরে সে বাকি দুটো একদম সঙ্গে সঙ্গে মুখে নিয়ে। তো তারপরে সে তখন খেয়ে নিচ্ছিল, কিন্তু বীজগুলো রেখেছিল, বীজ মানে ওই একটারই বীজ রেখেছিল। আর দিয়ে একটা বীজ রেখেছিল, সেটা মুখেই তার রেখে দিয়েছিল। দিয়ে সেটাকে চুষছিল, চুষে চুষে তার যতক্ষণ না সব রস বের করে দিচ্ছে, নষ্ট হয়নি, রস বের করে দিচ্ছিল। দিয়ে সেটা মুখ দিয়ে বের করে সে দাদুকে দেখায়, আর দিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা দাদু, এইগুলো কি কোনো কাজের? এগুলো কি কোনো কাজের? দাদু তখন বলল, হ্যাঁ কাজের, কিন্তু সেটা কাজে লাগালে কাজের। তখন রাকেশ জিজ্ঞেস করলো দাদুকে, আচ্ছা তাহলে কিসের কাজে লাগাতে পারি? তো দাদু বলল, গাছ লাগা। তো রাকেশ বললো, ঠিক আছে। তো সে গিয়ে তখন একটা, ওদের তো বাগান অনেক বড় ছিল, আর দিয়ে বাগান বড় ছিল, যেখানে খুশি গিয়ে সে করে দিতে পারতো, কিন্তু হ্যাঁ করেও ছিল। দিয়ে গেছিল একটা জায়গায়, ওইখানে হচ্ছে খোঁড়া শুরু করে দিয়েছে। দিয়ে দাদু যখন তাকে দেখতে পায়, সে বললো, দাদু আই মানে দাদু বললো, ওইখানে নয়, অন্য এমন এক জায়গায় বীজটাকে এ কর, মানে বলবো, বীজটাকে মার ঢুকা, যেখানে বীজটা ডিস্টার্ব হবে না। তো সে একটা কোণে, যেখানে মাটি খুবই নরম ছিল, সেখানে যায়। আর তার ঠিক বুড়ো আঙুলটা দিয়ে সে মাটিতে টিপে বীজটা ঢুকিয়ে দেয়, আর বীজটাও খুব সুন্দর ঢুকে গেছিল। তো তারপরে কি হলো, যে তখন সে দেখলো যে দিয়ে দিল। তো তারপরে আস্তে আস্তে সেটা 1 বছর লাগলো পুরো, শীত কেটে গেল। একবার শীত হয়েছিল, দিয়ে না তারপরে 1 বছর প্রায়। তারপরে সে একবার রাকেশ বাইরে বেড়ায়, সকালবেলায় বাইরে বেড়ায়, বাগানে যায়। তো বাগানে গিয়ে দেখে ছোট্ট, মানে একদম এইটুকু এইটুকু একটা গাছ বেরিয়েছে, যেখানে সে চেরি চেরি সিডটা দিয়েছিল, মানে বুনেছিল। তো দিয়ে এবার কি হয়, যে সে এবার নিজের দাদুকে ডাকে, দাদু দাদু দেখো, এখানে আমার চেরি গাছটা হয়ে গেছে। তো দাদু দেখে প্রথমে ভুলে গেছিল, যেহেতু 1 বছর তার বয়সও হয়ে গেছে। তো তিনি ভুলেও গেছিলেন সেই চেরি ট্রির ব্যাপারে, আর মানে চেরি গাছটার ব্যাপারে। দিয়ে দিয়ে চেরি গাছটার ব্যাপারে ভুলে গেছে। তারপরে সে বললো, আরে ওই চেরি ট্রিটা, যেটা আমি সেই প্ল্যান্টটা যে আমি দিয়েছিলাম সিডটা। তো দাদু প্রথমে মনে করতে পারছিল না, তারপরে মনে করলো, হ্যাঁ ওই গাছটা। দিয়ে তারপরে সে, তো সরি অনেকগুলো পজের জন্য। তো আবার গল্পে আসছি। তারপরে যে গাছটা ছিল সেটা একটু একটু বেরিয়েছিল। তো সেটাকে রোজ যে
মানে রাকেশ ছিল, রাকেশ রোজ দেখতো আর ভাবতো, ইস এখনো বাড়ছে না, এখনো বাড়লো না। তো তখন সেটা ভেবে ভেবে তার ভালো লাগতো না, বাড়ছে না। তো তখন সে নিজেকে বললো, না আমি দেখবো না, আমি 1 উইক 2 উইকস 1 উইক 2 উইকস যেমন পাবো, যখন সে অনেক অনেক দিনের অনেকক্ষণের গ্যাপের পরে দেখবো, তাহলে এই জিনিসটা মনে হবে। সেটা দেখে সে কষ্ট পেত। তো তারপরে ওরকম করতো। তো একদিন কি হয়েছিল, যে যে তো তারপর কি হলো, যে তখন আস্তে আস্তে সে দেখতে থাকলো, তারপরে একটু একটু বড় হতে হতে তখন এবারে আর একটা প্রবলেম হলো। সেটা হলো যে তাদের যে গার্ডেনার ছিল, সে ঘাস কাটতো। তো তখন ঘাসও খুব বেড়ে গেছিল। তো কি হয়েছিল, সে ভুল করে কাটতে কাটতে ওই চেরি গাছটা পুরো কেটে দিয়েছে। পুরো কেটে দিয়েছে। কেটে দিয়েছে মানে পুরো হাফ কেটে দিয়েছে। হাফ কেটে একদম ছোট করে দিয়েছে। তো তারপরে সেটা দেখে রাকেশ খুব দুঃখ পায়। তো সে তখন তখন সেটা দাদু দেখে সেই গার্ডেনারটাকে ইনফর্ম করার পরে একটু ইনফর্ম করে দিল, বলে দিল। আর একটু বকলো তার, কারণ তার আগেও সে এরকম বলেছিল। মানে দাদু ওই গার্ডেনারকে বলেছিল যে এরকম একটা গাছ আছে, সেটা কাটতে হবে। তো তার কিছুদিন পরে রাকেশ তখন ঘরে ছিল, দাদুও খুব বিজি ছিল। তখন কি হলো, যে ব্যারিয়ার থেকে নিচে একটা ছাগল ঢুকে যায়। সেই ছাগলটা ওর সব পাতা খেয়ে নেয়। মানে ভাবো, এর আগে পুরো কাটা হয়ে গেছে, তারপরেও আবার হচ্ছে খেয়ে নিছে, মানে পাতা খেয়ে নিছে, সব পাতা একটাও না। সেটা দেখো রাকেশের খুব মন খারাপ হয়। সে বলে, দাদুকে জিজ্ঞেস করে, দাদু এটা আর বাঁচবে? তখন দাদু বলবে, জানি না, বাঁচতেও পারে। তারপরে যা হলো সেটা হলো, মানে এটা খুব ভাগ্যের ব্যাপার ছিল যে তখন বর্ষা চলছিল, বর্ষাকাল চলছিল। তো সেই বর্ষাকালের জন্য চেরি ট্রিটা বেঁচে যায়। হ্যাঁ, চেরি ট্রিটা বেঁচে যায় তারপরে। তো সেটা দেখে রাকেশ খুব খুশি হয়ে যায়। কিছুদিন পরে আবার পাতা জোগায়, গাছটা আস্তে আস্তে বড় হয়। তারপরে একদিন রাকেশ দেখছিল গাছটাকে। তো তখন সে দেখতে পায় গ্রিন ম্যান্টিস, জানো ম্যান্টিস একটা ছোট ধরনের পোকা, বড় বড় চোখ হয়, বড় বড় কালো চোখ হয়, ক্যাটারপিলারের মতন কিছুটা দেখতে। সে হচ্ছে পাতায় বসে আছে। সে প্রথমে ভাবলো সরিয়ে দিই, এরকম করে আমরা যেমন এরকম করে মেরে সরাই, ও ভাবলো সরিয়ে দিই। তারপরে না, সরিয়ে কি হবে, ফার্স্ট ভিজিটার, প্রথম দেখতে এসছে প্রথম। তো তারপরে সে একটা ক্যাটারপিলারকে দেখতে পায়, যে তখন তাকেও সরায়নি প্রথমে। তো তখন সে যেই দেখলো যে ক্যাটারপিলারটা পাতা খাওয়া শুরু করে দিচ্ছে, তো তখন সে তাকে আস্তে করে নামিয়ে দিয়ে বলল, যা এখন নয়, যখন তুই বাটারফ্লাই হবি তখন আসবি। এখানে বোঝা যায় রাকেশ খুব ভালো মনের আর নেচার লাভার ছিল। তারপরে আস্তে আস্তে স্প্রিং পড়লো, স্প্রিং। সেই সময় অলরেডি রাকেশ, তার কিছু বছর পরে রাকেশ যখন 8 বছরের ছিল, তখন ওর থেকে মানে ওর বুকের কাছে এরকম সাইজের গাছটা হয়ে যায়। হ্যাঁ, তখন তো গাছ অনেক বাড়ে। 8 না, সরি 7, 7 যখন ছিল তখন তোর এখানে এখানে এখানের কাছে, এই যে। তো সে তখন তার কাছে তো তখন সে ভাবলো, আমার পরে তো হয়েছে, তাহলে আমার এখান পর্যন্ত কি করে চলে? তারপরে যখন তার, সরি, তো তারপরে স্প্রিং পড়লো। তখন তখন সে 8 বছরের ছিল। তখন 8 বছরের হয়, মানে এটা 2 বছর, ঠিক 2 বছর পরের কথা বলা হচ্ছে, যখন রাকেশ 8 বছরের ছিল তখন গাছটা তাকে ছাড়িয়ে চলে গেছে। দিয়ে এবার কি হয়, যে তারপরে সে একবার, তখন সে দেখলো যে চেরি হয়েছে, অনেক পাখি আসছে, পাখি আসছে যাচ্ছে, অনেক মানে বড় হয়ে গেছে গাছটা। ওইখানে অত তেমন গাছ হতো না, কারণ সেইগুলো মানে ওই জায়গাটা একটু পাথর পাথর ছিল, মানে একটু কাশ্মীরটা, মানে কাশ্মীরের ওই দিকটা, মানে একটু উপর দিকটা তো একটু, মানে ইন্ডিয়ার যে নর্দার্ন সাইডটা হয় একটু স্টোনি হয়।
তো এখানে অত তেমন মানে ফল গাছ হতো না, তো ওদের বাগানে ওক আর দেওদার গাছগুলোই ছিল। তারপরে কি হয় যে একদিন সে দাদুকে খুঁজে পায়নি। তো তারপরে সে আস্তে আস্তে বাগানে খুঁজতে খুঁজতে গেল, যে দেখলো দাদু হচ্ছে তখন গাছটা অনেক বড় হয়ে গেছে, মানে গাছ প্রায় ওই অনেকটাই বড় হয়ে গেছে, প্রায় প্রচুর বড়। 2 বছর যেহেতু একটা আম গাছেও 2 বছর সময় লাগে না, মানে যতটা বাড়ার বাড়ার জন্য। তো তারপরে কি হয় যে সে তখন দাদুকে ডাকলো, চলে এখানে এখানে শুয়ে পড় ভালো, এইখানে ছাওড়া আছে, যেটা আমরা বলি গাছের নিচে থাকে। ও সে নিচে গিয়ে শুয়ে পড়ে, আর তারপরে সে শুয়ে পড়লো, ওইখানে শুয়ে পড়লো, দিয়ে বললো কত সুন্দর হয় জিনিসগুলো সব। হয়তো তারা দেখে শুয়ে শুয়ে পাখিরা খেলছে দেখছিল, পাতা দেখছিল কত সুন্দর। তো এই ছিল চেরি ট্রি রেস্কিন বন্ডের লেখা। তো এই গল্প থেকে আমরা যা শিখলাম সেটা হলো কখনো হোপ হোপ বা ইচ্ছা ছাড়তে নেই, কিছু তো হবে। আর আরেকটা জিনিস সেটা হলো এই পৃথিবীতে কোনো জিনিসই ইউজলেস নয়, মানে খারাপ নয়, যাই আছে আমাদের পৃথিবীতে সবই কাজের, কোনো অকাজের জিনিস নেই আমাদের। সে মানুষ হোক, জিনিস হোক, গাছ হোক, যাই হোক। থ্যাংক ইউ। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, বাই।